হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর এটা ছিল আমার সোনা বাবুর দুধ ভাত মামা বাড়িতে। তো মামা বাড়িতে হিসাব মতো দুধ ভাত মামা দেয়। তো মামা যেহেতু অনেকটাই ছোট, মানে আমার ভাই, তো সেই কারণে আমার কাকা দিচ্ছে। তো কাকার বাড়িতে এই দুধ ভাত আর এই যে আজকের আয়োজন যেইটুকুনি করেছি আমি আর কাকিমা মিলে এই রান্নাগুলো, তো মোটামুটি আমরা দুজনা মিলেই করেছি। আমাদেরকে সব কিছু গুছিয়ে দিয়েছে। এই বাবা এখানে তো ছিল মা কেন কেন ওগা তাকাও কাকা, তুই তো আসল মামা। আসো আসো তুমি আসো আসো বসো বসো মুখ দিয়ে আসো বাবা, যা মুখ দিয়ে আসো আসো আচ্ছা মুখ দিয়ে আসো। আসো মামার কাছে বসতে হবে তো তোমার। এবার ওই সেম তোদের টিপ্পো দিচ্ছি, বস মামার পাশে বস। মুখ দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে হ্যাঁ এখানে বসো হাত দিয়ে তুমি আগে দাও ধান দুপো বুঝছো? কি আমি? হ্যাঁ তুমি আগে দাও। আগে চলন টিপ করো। আগে কোকোনা এই দিয়ে মাঝখানটা দিয়ে। এটা দিয়ে হ্যাঁ এটা দিও, এই পাশে এটা দিয়ে হ্যাঁ এই উল্লু দাও শঙ্খ করে। দাও না, দাও তিনবার দাও। মা দাও, মা উলুলু দাও। এ ভাই বস, ভাই উঠে গেল কেন? এ ভাই বস। কি হয়েছে? তো রেখে গেছে। বাবা এই কেশব কই? আর তোর দাদু সব ধান দুপো দিয়ে দিতে। এই টিপ করে দাও দাও সকালে আসো বাবা। এ ভাই, ভাই রে। বাবা তো যে আমার ভাই একটু একটুতেই রাগ করে, ছোট মানুষ, বাচ্চা মানুষ তো একটুতেই রাগ হয়। ও খাওয়াবে, কাকা কেন খাওয়াচ্ছে, কাকা কোলে নিয়েছে হবে না, আমার ভাই খাওয়াবে, ওর কোলে দিতে হবে, এই হচ্ছে ওর দাবি। যাই হোক, তারপরে আজকের এই ছোট্ট করে আয়োজনে আমরা করেছিলাম মুগ ডাল, 5 রকমের ভাজা, মাছ, দই কাতলা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই সব ছিল। আর মেন ছিল হচ্ছে দুধ ভাত, যেটা নিয়ম মামাবাড়িতে দুধ ভাত। খুব তাড়াতাড়ি করে কিন্তু এই সামান্য আয়োজন করা আমার। আর এই দিন কিন্তু মারাত্মক গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়াতে মোটেও ভালো লাগছিল না। আর কাকা প্রথমে আশীর্বাদ করেছে, আর তারপরে কিন্তু আমার মা আশীর্বাদ করছে, কাকিমাও করেছে। আর যেটা হচ্ছে এই যে আমার ভাই রাগ করে চলে গেছে ঘরে। আর এই সিম্পল আয়োজন আমাদের। কাকা বলছিল একে ওকে বলার জন্য, আমি বললাম না না ছাড়ো, অন্নপ্রাশনে তো বলা হয়েছে, এখন আমি এত রান্না করতে পারবো না। কাকা বলছিল না আমি ক্যাটারিং বলি এই বলি, আমি বললাম না না বাদ দাও, এটা একটু ছোটো করেই হোক। কেন এমনি লোকজন আসলেই তো ওকে একটু চটকা চটকি, কদিন ধরে চটকা চটকিও হচ্ছে বাবু, আর শরীরটাও ঠিকঠাক ছিল না, ওর জন্যই আমি কাকাকে বললাম আমরাই ঠিক আছি। কেন ছোট মানুষ তো অনেক বেশি চটকা চটকি হয়ে যাচ্ছে। তাও তো ভালো যে ও চুপচাপ বসে থাকে, কিন্তু খুব একটা কান্নাকাটি করে না। কিন্তু যাই হোক, বাচ্চা সহ্য করতে পারে না। হাতে নিয়ে ভেঙে ভেঙে দাও এবার আমার দিকে তাকা। ওগা তাকাও। এ ভাই তাকা, এ ভাই তাকা, এ ভাই তাকাবি তো, কাকা তাকাও, ও কাকা তুমিও তাকাও।
হ্যাঁ ওই তো ছোট দাদার দিকে তাকা। হ্যাঁ খুব সুন্দর ছবিগুলো। আর তারপরেই আমার কাকা বসে পড়েছে খেতে। ছেলে তো নামমাত্র, এই যে আমার মা আর কাকিমা, একটু ছবি না তুললে হয়। আর এরপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। আর রান্নাগুলোও কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। দই কাতলাটা তো খুবই ভালো হয়েছিল, বাট একটু লবণ কম হয়েছিল। বাট আমার এই দিন আমি নিজেই বানিয়েছি। ব্যাস শান্তি। তাহলে ওকে খাওয়াতে যাই এবার। হ্যাঁ মামা খেয়েছে তো। বাবা খাওয়াতে গেছে ওই খাওয়া। ওই না দেখে গেছে। টমেটো চাটনি এতক্ষণ পরে বুঝে হ্যাঁ মামা চাটনি দেবা একটু জানবে না সব কিছু খাইয়ে দেবে আজকে। হ্যাঁ এই তো আমার ভাই নাকি দে দে ঠোঁটে দে ভাই ঠোঁটে। হ্যাঁ 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 এই তো এই তো কি সুন্দর আঙুল দিয়ে দিচ্ছে। ভয় পাচ্ছে যে আরেক কামড় দেয়। দাঁত হয়নি মামা, দাঁত হয়নি ব্যাস ছোট দাঁত হয়নি। বলছে ছোট দাঁত হয়েছে তাই বলছে। এ ভাই ওই তো বড় ছেলে ছোট ছেলে আর বাবা এক জায়গায় হয়েছে। একটা মিষ্টি খাইয়ে দে। হ্যাঁ দাও দাও ছেলে দাও, তুমি খাওয়া শুরু করো। তো আমার এই ভিডিওটা, আমার এই ব্লগগুলো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর আমার ভিডিও যারা দেখো, আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। বাই।